Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Nitur from Nitur kitchen. Welcome back to another recipe. আজকে তৈরি করে দেখাবো খুবই সাধারণ অল্প উপকরণে তৈরি ডিম ভুনা। আমার এই রেসিপিটি আজকে তাদের জন্য যারা রান্নায় একদম নতুন। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে ডিমগুলো ভেজে নেব। এর জন্য তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, মরিচ ও লবণ দিয়ে দেব। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি মোট 9টা ডিম সিদ্ধ করেছি, কিন্তু ভাজার জন্য 7টা ডিম দিয়েছি এবং 2টা ডিম আমি রান্নার মধ্যে ব্যবহার করব। 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার অন্য একটি প্যানে তেল গরম করে নেব। আস্ত ধনিয়া ও জিরা দিয়ে দেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। নেড়েচেড়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার 1 চা চামচ জিরা ও আদা বাটা দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আধা চা চামচ হলুদ ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো কষানো পর্যন্ত। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার 1 কাপ টমেটো পিউরে দিয়ে দেব। এখানে আমি 2টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার মশলাগুলোর সাথে টমেটোর পিউরে মিশিয়ে 2টা ডিমের কুসুম দিয়ে দেব। কুসুমগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। এতে করে ডিম ভুনার গ্রেভিটা অনেক মজাদার হবে। এবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ডিম ভুনা তৈরি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে যে 2টা ডিমের কুসুম দিয়েছিলাম সেই ডিমগুলোর সাদা অংশ কুচি করে কেটে দিয়ে দেব। 1 চা চামচ কালা জিরা গুঁড়া দিয়ে দেব ও সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজ কিন্তু অসাধারণ স্বাদের ডিম ভুনা। আশা করি দুপুরের খাবারের জন্য যদি তৈরি করেন গরম ভাতের সাথে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।